হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। ব্লগটা একটা অদ্ভুত সময় থেকে অদ্ভুত ব্যাকগ্রাউন্ডে শুরু হচ্ছে, তোমরা হয়তো ভাবছো। হ্যাঁ, তার কারণ হচ্ছে আজকে হলো ডুগুর পরীক্ষা হয়ে গেছে। মনে ভীষণ ফুর্তি, মানে ছেলের থেকে বোধহয় আমাদের মনে ফুর্তি বেশি আর কি। তো যাই হোক, আজকে আমরা এসেছি একটা অন্য জায়গায় যেটা তোমাদের কখনো দেখায়নি। সেটা হচ্ছে প্রিয়াঙ্কা রনিদার বাড়িতে। এই যে খুব সুন্দর ওদের ঘরও সাজানো, যদিও প্রথমবার আসছি না, আগেও এসছি, বাট তোমাদের সাথে প্রথমবার শেয়ার করছি। হ্যাঁ সেই মানে একটা সময় ছিল আমাদের সবার আর কি ঘর সাজানো এঠে, এখন সব ফ্ল্যাট গুলো প্রায় অনেক পুরনো হয়ে গেছে, সেই ক্রেজটা চলে গেছে, সেই গল্পই হচ্ছিল সব। এই যে মেন, এই যে হিরো এখানে পরীক্ষা হয়ে গেছে। তুমি হিরো না, ছেলে, ওর পরীক্ষা হয়েছে। আজকের কিছু স্টার্টার প্রিয়াঙ্কা ঘরেই বানিয়েছে, তো তার মধ্যে এটা হলো চিকেন ডায়নামাইট। ভীষণ ভালো হয়েছে খেতে, নন স্পাইসি যাকে বলে, যার জন্য অভিজিতেরও ভীষণ সুদিং লেগেছে। বাট অনেস্টলি স্পিকিং টেস্টটা ভীষণ সুদিং ছিল। কি এটা হাতে? chocolate syrup milkshake. বাহ, হ্যাপি তো? Very happy. ওকে, এনজয়। তো কালকে প্রচুর গল্প আড্ডা হয়েছে, মানে বেশ অনেক রাত অবধি। মানে যদিও আমরা মানে ওদের বাড়িতে গেছিলামই অনেক রাতে, মানে প্রায় আমরা গেছি বোধহয় 9টা, 9:30 নাগাদ হবে। তো বুঝতেই পারছো, তারপরে গল্প আড্ডা সব শুরু, তার সাথে খাওয়া দাওয়া, তো এরকম ব্যাপার। ভীষণ রিল্যাক্সিং একটা নাইট বলা যায়, তার কারণ তোমরা জানোই এতদিন ধরে বেশ হেকটিক চলছিল সব মিলিয়ে আর কি। শুধুই যে ডুগুর পড়াশোনা তা নয়, ওভারঅল আর কি। তো এখন সেটার থেকে একটা বিশাল বড় ব্রেক, তার কারণ হচ্ছে আমার মানে সোমবার অবধি ছুটি, হোলি অবধি আর কি। তো হোলিতে এমনিতে ছুটি ছিল না, বাট আমি আগের থেকেই ছুটি নিয়ে রেখেছিলাম এই আর কি। তার কারণ হচ্ছে গত বছর আমি হোলি খেলিনি, তো শরীরটা খারাপ ছিল, আর এই বছর ভাবলাম একটু অ্যাটলিস্ট যদি খেলি আর কি, তো সেজন্য আগে থেকেই ছুটি নিয়ে রেখেছিলাম এই। তো আজকে তো শনিবার, তাই আজকে একটুখানি বানাচ্ছি সন্ধেবেলা স্ন্যাক্সে আর কি, মুম্বাই আলু মশলা স্যান্ডউইচ। তো বেসিক্যালি এটা আলুটা আর কি সব রকম মশলা টশলা দিয়ে ভালো করে আর কি বানাতে হবে। তো প্রথমে দেখতেই পেলে আলু সেদ্ধ করা ছিল, তো সেটার খোসাগুলো ছাড়িয়ে নিলাম, আর এখন আলুটা পুরো ঘষে নিচ্ছি। তার কারণ আমার যে কোনো আলুর প্রিপারেশনে সেদ্ধ আলুটাকে আমি এভাবে ফার্স্টে ঘষে নিই, তার কারণ হচ্ছে এটাতে আমার মনে হয় আলুর যে মাখাটা একদম স্মুথ হয়, মানে তার মধ্যে কোনো লাম্প থাকে না। তার কারণ হচ্ছে কোনো ছোটোখাটো লাম্প থেকে গেলেও না মশলাগুলো ভালো করে মিশবে না, আর ডেফিনেটলি টেস্টে একটা ডিফারেন্স আসবেই। তো সেই কারণে আমার এইভাবে করতে ভালো লাগে। তোমাদের যদি মনে হয় তোমরা একবারে ডাইরেক্টলি আর কি আলু চটকে নিতে পারো, তো যার যেরকম আর কি কমফোর্টেবল লাগে এই। আলু তো ঘষে নেওয়া হয়ে গেল, এবার চলো বানিয়ে ফেলি আলুর মাখাটাকে। তো প্রথমে একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে দিলাম কুচি করে কাটা আদা, আর তার সাথে কাঁচা লঙ্কা। এবার দিচ্ছি পেঁয়াজ। তো বেসিক্যালি ওই যে গরম তেলে আদার লঙ্কার যে একটা সুন্দর গন্ধ আসবে, তাতেই অর্ধেক মানে টেস্ট বেরিয়ে আসবে। এবার এটাকে হালকা ফ্রাই করে নেব, বেশি লাগবে না, মানে বেশি কড়া করে ভাজতে লাগবে না, হালকা হলেই হবে। তো যেমনটা বলছিলাম, এটা মুম্বাই মশলা স্যান্ডউইচ হবে, তো তার জন্য এর মধ্যে একটু পড়বে পাওভাজি মশলা। যেমনটা বললাম বানাচ্ছি মুম্বাই মশলা স্যান্ডউইচ, তো সেই কারণে অ্যাড করলাম একটু পাওভাজি মশলা। এবার আলুটা যে ঘষে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর
ভালো করে নেড়ে পুরো মশলাটাকে আলুর সাথে মিশিয়ে নেব। এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথি না থাকলে তোমরা ধনেপাতাও দিতে পারো, বা কাসুরি মেথি যদি খেতে ভালো না লাগে তোমরা ধনেপাতা দিতে পারো। তো এইটা দেওয়ার জন্য না খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো পুরোটাকেই বেশ সুন্দর করে ভালো করে মিশিয়ে নিচ্ছি কড়াইতেই। এর সাথে নুন আর অল্প একটু মিষ্টি দিও, নুনটা স্বাদ মতো ডেফিনেটলি। তো চলো এবার স্যান্ডউইচ বসিয়ে দেওয়ার পালা। তো ডাইরেক্টলি আমি আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে নিচের লেয়ারও একটুখানি বাটার দিতে পারো, বাট আমি আর নিচে দিচ্ছি না, একবারে ওপরেই দেবো সেই কারণে। আর ইনফ্যাক্ট তোমরা চাইলে যদি মনে হয় একটুখানি ওই গ্রিন ঝাল ঝাল চাটনি দেবে বেসে, সেটাও দিতে পারো। আমার কিছু লিমিটেশনস রয়েছে, যেহেতু এখনও বাড়িতে আর কি পুরো দমে স্পাইসি খাওয়া যাচ্ছে না, তো বুঝতেই পারছো, সেই জন্য আমি ওটা অ্যাভয়েড করছি। বাট আলু মাখাটা ইটসেলফ এত সুন্দর, হালকা একটা মানে ওই আদার ঝাঁঝ বা হালকা একটু লঙ্কা, কাঁচা লঙ্কার আর কি যে ফ্লেভার, তাতেই যে এত সুন্দর হয়েছে। তো এই ক্ষেত্রে আর কি শুধু আলু মাখা দিয়ে স্যান্ডউইচ বসিয়ে দিলেও ডেফিনেটলি টেস্টি লাগবে। এবারে ওপর দিয়ে হালকা করে একটু চিজ দিয়ে দিচ্ছি গ্রেট করে। চাইলে তোমরা চিজের স্লাইসও দিতে পারো, বাট পুরো স্লাইসটা দেবে না, তাহলে আলুর যে টেস্টটা সেটা নষ্ট মানে সেরকম মানে ডমিনেট হয়ে যাবে যাকে বলে। তো সেই কারণে অল্প একটু চিজ, ওই সুদিং ব্যাপারটা আনার জন্য, আর ওপর দিয়ে অল্প একটু মাখন দিলাম, আর দিচ্ছি চাট মশলা, তার সাথে ব্ল্যাক সল্ট। দ্যাটস ইট, আর কিছু না। তো দেখতেই পেলে আমি ওপরেই দিলাম অল্প একটু করে মাখন। স্যান্ডউইচ তো রেডি, আর তার সাথে ফ্রাইসগুলো ঘরেই বানালাম। ডুগু খেতে ভীষণ ভালোবাসে, বাট দোকানেরগুলোয় কেমন একটা যেন হালকা তেলের গন্ধ থাকে, তো সেই কারণে ঘরেই বানিয়ে দিই। আর সস সাথে আর কি সস দিলাম। আর এপাশে নিয়েছি আমি একটু বাটার মিল্ক, কারণ এত গরম এখন চা খেতে সন্ধ্যাবেলার ইচ্ছেই করে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। হ্যাপি হোলি টু ইউ অল। একদমই সুযোগ পাইনি, ঘর থেকে বেরোতেই পুরো ভূত ভাঙিয়ে দিল। কোনো রকমের ঠাকুর মানে পায়ে দিলাম, আর মায়ের পায়ে ঘরে সব দিয়ে ওদেরকে হোল্ড করিয়ে রেখেছিলাম, তারপরে আর ছাড়েনি, যা তা অবস্থা। এদেরই হোলি। आराम से कर दो, आराम से हो जाएगा। हैप्पी होली। वापस नहीं है क्या? पूरा परिक्रमा निकल लाना नहीं वापस। हाँ अच्छा आटा कर दो, हम बेसी করে দিন, थोड़ा सूखा है और सूखा ही बोला ता बता को एको फ्रेंडली उनु फ्रेंडली सब ये हम ये ना दे भाई गिरना नहीं चाहिए। अच्छा चटपटा खुले चटपटा ना चटपटा खुले মুখে ঢুকে গেছে নাকি অলরেডি? ইস গায় हां हां প্যাকেট पैकेट नीचे नीचे किशन पैकेट को भाई आगे जा टिक्का छोटा सा এক একটা হোলির এক এক রকমের গন্ধ।
এটা বেশ মিষ্টি গন্ধটা। হ্যাঁ এটা হার্বাল। লেখা তো সব টাকাতেই হারবার। হ্যাঁ সাফারিতে তাই। হ্যাঁ দাঁড়া। আর লিফট আটকে কি হবে? আর উপরে দরজা খোলা হবে। আমি ভেজিয়ে দিয়ে এলাম ডোর স্টপার দিয়ে। লক প্রেস এই এক্সিট র্যাম্পে যা ভাই। এই সোহম না এই যে সাচি বুড়ি। पूरा भर गया, कहाँ से लगाना? पीछे देखो उसके। ये लाल चीज এই আমাদের অবস্থা, খেলবো না করেও না না ছেলেরাই দিক আগে। ও আচ্ছা হ্যাঁ ফোন আর ধরা যাবে না, হয়ে গেছে। ভদ্র হয়ে গেছে হঠাৎ করে। ইস খুদে সদস্য পুরো। ভিড় বাড়ছে এবার। এ বাবা সাইডে রাখ না। এ বাবা এই আমাকে না, জল না। ইমা তোমার পেছনে কি একটা ঝুলছে ফোম। আমার পেছনে হ্যাপি হোলি। চশমাটা খুলতে বলছি। কোথায় পড়ুন? মুখটা পরিষ্কার है। তোর বরকে আহ্বান জানাতে গেছিলাম। এ মা দাঁড়া রে, আমার স্লো মতো ভিডিও বানিয়ে বসে আছি। আমারটা একবার ধরে দে না। তুমি কি রং এনেছো? হয়ে গেছে, এবার রাস্তায় নেমে পড়ো। অনেক হয়ে গেছে হোলি, এবার রাস্তায় নেমে পড়ো। তোমার আসাচ্ছি, দাঁড়াও। हाथ छोड़ो। হ্যাঁ हाथ छोड़ो। ले हलवा होली है। होली है। হ্যাঁ এই তো এবার ডালো। এই তো রাজপাল যাদব।
এই কে ডাকছে দেখি ডুগু ডুগুর মুখ ভরছে আর জল দিয়ে মাঝে মাঝে কেক সব দিচ্ছে আর উড়ে যাচ্ছে তাই তো নাও সবার আগে তুই বর্দা হয়ে গেল খেলা, চট করে খেলে চলে এলাম। অ্যাকচুয়ালি খেলা তো আমার বারণ না, বাট তাও সবাই এত হই হুল্লোড় করছিল, নিজেকে আর আটকাতে পারলাম না। প্লাস ডুগু একা যাচ্ছিল, কারণ অভিজিতের তো এবছর একদমই বারণ, পুরো জিরো আর কি। তো যাই হোক, তো সেই কারণেই ঘরে আর কি সব ঠাকুরকে দিয়ে, মাকে দিয়ে, সব আর কি পায়ে দিয়ে দৌড়ে গেলাম। তারপর বেশিক্ষণ থাকিনি, এখনও নিচে আওয়াজ আসছে, বলো সব খেলছে এখনো। তো আমরা সবার আগে নেমে তাড়াতাড়ি করে খেলে টেলে চলে এসেছি, একদম হয়ে গেছে চান। এবার খাওয়া দাওয়ার পালা। বাট আজকে এমনি ঘরে খাওয়া দাওয়া সিম্পলি, কারণ পরপর সেই শুক্রবার থেকে চলছে তো আমাদের ভালো মন্দ খাওয়া। কালকে তো দুবেলা হয়েছে মাটন, আর রাতে পিৎজা আবার। তো চলো খাওয়া দাওয়া করে নিই। হ্যাপি হোলি টু অল, এনজয় করো। আমি শিওর দ্যাট না এনজয় করছো অলরেডি। সেই চলো।